এবার সূর্যকে শামসুত তাবরিজ ডাক দিছে, আরো জোরে কর। সূর্যকে ডাক দিছে পাগলাই, পাগলাই সূর্যকে ডাক দিয়ে কয়, রে সূর্য আমার এই গোশত লুকা সিদ্ধ করতে দুনিয়ার আগুনে এত মানুষের কাছে গেলাম, কেউ গোশত দিল না, আগুনও দিল না। আমি এখন গোশত কি দিয়ে সিদ্ধ করব? তবে তুই সূর্যকে আমি ডাক দিলাম, আসো আসো আমার গোশতটা একটু সিদ্ধ করার জন্য শামসুত তাবরিজের বাম হাতের মধ্যে চলে আসো। আপনাদের মধ্যে ইসকো বলতে কোনো কসু নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন সূর্য আসবে? সূর্য আসবে? পাগলার কথা কি সূর্য আসবে? আপনাকে মনে মনে বিশ্বাস নাই। আমার বন্ধুরে আলোচনা খেয়াল করবেন। আল্লামা শামসুত তাবরিজ পাহাড়ের চূড়ায় বসে যখন সূর্য ডাক দিল, আস্তে করে আসমানের সূর্য খুলে হযরতে শামসুত তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহির বাম হাতের মধ্যে চলে আসছে। ওই দিক থেকে গাউসে পাক ইরাকের জমিনের মধ্য থেকে দেখে, কি রে ফজরের আজান তো এখন পর্যন্ত হয় নাই, সূর্য তো ডুবে নাই, ইরাক শহর কেন অন্ধকার হয়ে যাচ্ছে, ব্যাপার কি? খবর আছে না নাই? দুইটা আল্লাহর ওলি দুই দিক থেকে এমন ভাবে প্রেমের একটা কারিশমা আল্লাহর সাথে লাগাইয়া দিছে, বাবা কোনদিন আর এই কারিশমা লাগানো দুনিয়ার জমিনে সম্ভব হবে না। শামসুত তাবরিজ সে কথা বলে গিয়েছে, আব্বা আমার সময় নাই, অল্প করে বলে দিয়ে শেষ করব। শামসুত তাবরিজ এবার দেখে সূর্য যখন তার হাতের মধ্যে আসছে, সূর্যের তাপের সামনে মুরগির রানটা যখন ধরলো, মুরগির রানটা আস্তে করে সেদ্ধ হয়ে গেছে। ওই দিক থেকে ইরাকের জমিনে আল্লাহ বড় বিশ্ব হুজুর কয়, কি রে আসমানের সূর্য দেখা যায় না, সূর্য আবার কে জমিনের মধ্যে আনলো? বাবা খুঁজতে 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 কত দূর চাইয়া দেখে একজন ব্যক্তির মতো দেখা যায়, তার হাতের মধ্যে আল্লাহ সে আরশে আজিমের সূর্যটা হাতের মধ্যে আলো দিচ্ছে। বড় বিশ্বাস হুজুরে চলে আসলেন হাঁটতে হাঁটতে, কিরে পাগলা তুই? বলে হ্যাঁ। কেন এসেছো? সূর্য কেন হাতের মধ্যে নামাইলি? এত বড় মাপের একজন ওলি ছিল রে আব্বা। শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, গাউসুল আজম বড় বিশ্ব হুজুর, দুনিয়ার মধ্যে যত ওলি আসবে প্রত্যেকটা ওলি আপনাকে সম্মান দিবে, শ্রদ্ধা দিবে, ভালোবাসা দিবে, তবে আমি একটা কথা বলে যাই, এই দেখেন আমার পিঠটার অবস্থা কি। ও আল্লাহর ওলি গাউসে পাক, এই দেখেন আমার হাতের মধ্যে কি। গাউসে পাক কয়, তোমার পিঠের মধ্যে দেখি রক্ত, পিঠের চামড়াগুলো দেখি ফাড়া, হাতের মধ্যে দেখি একটা মুরগার গোশত দেখা যায়। আল্লাহর ওলি শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ওগো গাউসুল আজম বড় পেশা হুজুর, সারা পৃথিবীর মধ্যে ঘুরেছি, কোন ব্যক্তি আমাকে মুরগা দেয় নাই, গোশত দেয় নাই, কোন ব্যক্তি আমাকে দুনিয়ার একটু আগুন দিয়ে সাহায্য করে নাই। যেহেতু দুনিয়ার আগুন আমাকে কেউ না দিছে, এই জন্য গোশতটা সিদ্ধ করার জন্য আমার আল্লাহর সূর্যটা আমি একটু হাতের মধ্যে ডেকে এনেছি। ক্ষমতা আছে না নাই? কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। যেগুলো বিশ্বাস করবেন এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহিকে এবার যখন গাউসে পাক জিজ্ঞেস করলো, পাগলা সূর্যটা আনলি, পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, সূর্যটা উঠাইয়া দে। গাউসে পাক বড় বিশ্বাস হুজুরকে বলতেছেন, শামসুত তাবরিজ হুজুর আপনি তো সমস্ত ওলিদের রাজা, আমি আপনার কাছে সূর্যটা দিছি, দেখিনি আপনি সূর্যটা উঠিয়ে দিতে পারেন। শামসুত তাবরিজের হালত দেখি আমার বন্ধুরে আল্লামা
পাক ডাক দিয়া কয় পাগলা না, এই হালতের মধ্যে তোমাকে কিছু বলা যাবে না, কারণ বড় পেশা হুজুরও জানে আল্লামা শামসুত তাবরিজির যেই হালতের মধ্যে আছে, এই হালতের মধ্যে আল্লামা তাবরিজকে কিছু বলা যাবে না। গোস্ত সিদ্ধ হয়ে গেল, এবার ডাক দিয়া গাউসে পাক বড় বিনয়ের সুরে বলতেছে, পাগলা রে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমার ক্ষমতা আল্লাহর সাথে একটা অন্যভাবে ধারায় আছে, তবে উঠায়া দাও, তুমি উঠায়া দাও, আসমানের সূর্য আসমানে চলে যাক। শামসুত তাবরিজি কয়, ও গাউসে পাক বড় বিশ্বাস, দুনিয়ার সমস্ত মানুষের আগে বিনা অজুতে আপনার নাম স্মরণ করায় বরদান করে যেত, আমি শামসুত তাবরিজ আজকে ইরাকের জমিনের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করে যাইব, কোনদিন আপনার নাম যদি বিনা অজুতে কোন ব্যক্তি স্মরণ করে ওর বরদান আল্লাহ ফালাইবে না ফালাইবে না। আমি দোয়া করে গেলাম, শামসুত তাবরিজ বিনা অজুতে আপনার নাম স্মরণ করলে তার শরীর থেকে কমপক্ষে 2 থেকে 2.5 গাছ পশম পড়ে যাবে, তা সে জানবে না। আল্লাহর যখন এভাবে করে আসমানের সূর্য আসমানের দিকে এভাবে ধার করে ছেড়ে দিল, আস্তে করে আসমানের সূর্যোদয় আসমানের মধ্যে লেগে গেল। আল্লামা শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ওগো গাউসুল আজম বড় পেশা হুজুর, শুনিয়া রাখেন, আমি যে এই চূড়ার মধ্যে পাহাড়ের সূর্যটা হাতের মধ্যে এনেছি, কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ চেষ্টা করলে এই সূর্য আসমান থেকে জমিনে আনতে পারবে না। কিন্তু আমি আল্লাহর কাছে করে গেলাম। গাউসে পাক বেশি ভালো মন্দ কোনো কথা কয় না, কারণ জানে শামসুত তাবরিজি কোনজন। ও বন্ধু, আল্লামা জালালউদ্দিন রুমি কোনজন? এই আল্লামা জালালউদ্দিন রুমি